পৃথিবীর সকল সন্তানই নিষ্পাপভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। অতঃপর তার পরিবেশ, তার মা বাবা, বিশেষ করে যেই পরিবেশে সে বড় হয়, সেই পরিবেশ তাকে, সেই ঘর, সেই সোসাইটি তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। বলবেন কেউ তো বানায় না, নিজে নিজে হয়ে যায়। আমরাও তো দেখি কেউ তো বানায় না। নবীজি বলেন না, নিজে নিজে হয় না, সে হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। সে নিজে নিজে মূর্তি পূজক, অগ্নি পূজক, ইহুদি খ্রিস্টান হওয়ার নিজে নিজে হয়, কিন্তু নিজে নিজে হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। সেটা হলো আল্লাহ পাক ছোট্ট শিশুটাকে দুইটা চক্ষু দেন, দুইটা কর্ণ দেন, এই দুইটা রেকর্ডার এবং ভিতরে একটা মস্ত বড় একটা সাদা মেমোরি দেন। সে যা দেখতে থাকে, যা শুনতে থাকে, এটা তার ভিতরে সেভ হইতে থাকে। খুব খেয়াল করবেন, যা সে দেখবে, যা সে শুনবে, এটা তার ভিতরে জমা হবে, পুঁজিভূত হবে, ধীরে ধীরে সে এমনই হবে। যদি যা দেখে, যা শুনে এমনিতেই সেটা যদি তার ভিতরে জমা হয়ে যায়, যেটা সে পড়াশোনা করে মুখস্থ করবে অথবা চাকরি বা কাজের খাতিরে যেটা সে রপ্ত করবে, করতে হবে, সেটা কি ভিতরে জমা হবে না? আরও বেশি হবে। এটা বোঝার জন্য আরও সহজ উদাহরণ, বাংলাদেশের কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে বাংলায় কথা বলে, আরবের আরবিতে, ইংরেজের ইংরেজিতে, তুরস্কে ফ্রান্সে নিজ নিজ ভাষায়। সে কিভাবে এই কথা শিখলো? সে কিভাবে জানলো আমার জন্ম তুরস্কে, আমার ফ্রান্সে, আমার আমেরিকায়, আরবে, অনারবে? সে কিভাবে বুঝলো? একটু আগের ভূমিকা কথা ছিল যে চোখ আছে প্লাস তার কান আছে, কর্ণ আছে। সেই কান দিয়ে, চোখ দিয়ে সে যেই ভিডিও দেখবে এবং যে সাউন্ডটা সে রেকর্ড করবে, তুরস্কের ভাষা যদি জন্মের পরে সে শুনতে পায়, বলার সময় কি আর অ্যারাবিক বলবে না তুরস্কের বলবে? সে যদি জন্মের পরে বাংলা শুনতে পায়, কিছুদিন পর যখন কথা বলতে আরম্ভ করবে, আরবি না বাংলা? কোত্থেকে আসলো এটা? এই যে এখানে আসেন। হুজুর, কেউ তো শিখায় না, নিজে নিজে শিখে যায়। আমরা তো কোনো ভুল বিচ্যুতি শিখাই না সন্তানকে, নিজে নিজে শিখে যায়। নবীজি বলেন নিজে নিজে শিখায় না, তার কানে অনেকবার বাংলা দেওয়া হয়েছে, এ কারণে সে বাংলা বলে। তাহলে কি সে নিজে শিখলো না আমরা শিখাইলাম? আমরা শিখাইলাম। হ্যাঁ, আমরা শিখানোর শব্দে বলি নাই তুমি বাংলা শিখো, তুমি বাংলা শিখো, তোমাকে কিন্তু বাংলায় কথা বলতে হবে, তুমি কিন্তু বাংলাদেশে জন্ম, খবরদার ভুলে আরবি বলবা না, এটা বলতে হবে না। শুধু আশপাশে দিলেই হবে। পৃথিবী বিখ্যাত ইসলামী সমাজ বিজ্ঞানী আল্লামা ইবনে খালদুন তিনি বলেন, শিশুদের সামনে যে শব্দ চয়ন হয়, ব্যবহার হয়, যে আচরণটা করা হয়, সেটার একটা বীজ তার জীবনে বপন হয়। যে আচরণ করবেন, নামাজ পড়বেন, সেজদা করবেন, দীর্ঘ মুনাজাত করবেন, দান সৎকা করবেন, শালীন সুন্দর ভাষা ব্যবহার করবেন, ফকির মিসকিনকে সসম্মানে দিবেন বা বিদায় দিবেন, বা বিপরীত কিছু, সবটার একটা বীজ তার নিজের মধ্যে গ্রথিত হয়, তার নিজের মধ্যে বপন হয়ে যায়। এটা গাছ উঠতে সময় লাগবে, ফল ধরতে সময় লাগবে, অল্প কিছুদিন পরেই সেই ফল আপনাকে খাওয়াবে। আপনি দেখবেন কি ব্যাপার, সে ফকিরটাকে একদম থ্রেট দিল, আমি যেভাবে দেই সেভাবে বহু আগে শিখে রাখছে। সে যেই শব্দে আপনি ফকির মিসকিন গরিবকে ধমক দিবেন, ঠিক হুবহু শব্দে সে দিবে। কিংবা আপনি সসম্মানে তাকে দিবেন কিংবা বিদায় দিবেন, ঠিক সেরকমই সে করবে। কোনো ঘরের ছোট্ট শিশু নাচে, কোনো ঘরের ছোট্ট শিশু সেজদা করে, একা একা নাচে, মা বলে, বাবা বলে, আল্লাহ রে কিয়ামতের আলামত, এইটুকুন ছোট্ট শিশু নাচা শিখলো কোত্থেকে? নবীজি বলেন তুমি শিখাইলা না? তো আমি তো তাকে নাচ গান শিখাই নাই। এমনটা অসম্ভব, জন্মের পরে সে নাচ গান দেখে নাই, আর পৃথিবীতে এসে একা একাই নাচ গান আরম্ভ করবে, অসম্ভব। নাচ গানের কোনো ভিডিও সে দেখছে, সেখান থেকে তার ভিতরে সেটা আসছে, সে এখন সেটা রিপ্লাই দিচ্ছে। যে ছোট্ট শিশু সে এইরকম ইংলিশ কাটিং চুল কাটতে চায়, হুজুর অবাক করা বিষয়, জানলো কোত্থেকে? নবীজি বলেন তুমি শিখাইলা না? আমি তো শিখাই নাই। তুমি শিখানো লাগবে না, সামনে একখান টেলিভিশন দিয়ে রাখছো না, এত বড় মাস্টার, কত মাস্টারে ক্লাস করায় সেখানে, সে উস্তাদদের ক্লাসের থেকে শিখছে। তুমি শিখানো লাগবে না, তুমি শিখার ব্যবস্থা করে রাখছো, এটাই শিখানো। কোনো বাসার ছোট্ট শিশু বলে, বাবা হজে যাচ্ছ, আমার জন্য জায়নামাজ আনবা, আমার জন্য জুব্বা আনবা, আমার জন্য হিজাব আনবা, আমার জন্য বোরকা আনবা। আরেক ঘরের শিশু সবচেয়ে বেশি বলতে পারে, আমার জন্য চকলেট আনবা, মিমি আনবা। তার এটা নলেজে নাই, দিন, ইমান, ইসলাম, বোরকা। নবীজি বলেন এগুলো সবই তোমার কর্ম,
এর থেকে এড়ায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আবার যেখানে দেশে বাংলাদেশের আঞ্চলিক ভাষা, যে বাচ্চা যেই অঞ্চলে জন্ম সে আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা জানলো কিভাবে? না হলে বাংলাদেশটা কোনো রকম আমরা বুঝাইলাম, ওই একই কথা সে ঘরের মধ্যে শুনছে ছোটবেলায় জন্মের পর থেকে, তার স্থানীয় ভাষা সে যখন বলবে সে ভাষাটাই বলবে। হযরত ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাত্তিবা তাসরিকু মিনাত্তিবা, মানুষের স্বভাব অপর স্বভাব থেকে চরিত্র চুরি করে। যেটা দেখতে থাকবেন আপনার তবিয়ত, আপনার স্বভাব, যাকে বারবার দেখবেন সেই বৈশিষ্ট্যগুলো অটোমেটিকলি আপনার ভিতরে আসবে, আপনি জানবেন না। এক পুকুরে যদি কই মাছ থাকে, শিং মাছ থাকে, শৈল মাছ, টাকি মাছ থাকে, পাশের পুকুরটা যদি শুধু লাইনটা খুলে দেয়, শেষে কি দাওয়াত দেওয়া লাগে? বলবেন আমি শুধু খুলে দিছি, আমি তো আসতে বলি নেই। আসতে বলতে হবে না, শুধু এই সুহবত, এই সান্নিধ্য, এই পাশাপাশি থাকা, মধ্যখানের হিজাব, পর্দা, প্রতিবন্ধকতা উঠায় দেওয়া, তারপরে আর বলার প্রয়োজন নাই শৈল মাছ, টাকি মাছ, তোমরা কিন্তু আমাদের পুকুরে আসবা, তোমাদের কিন্তু দাওয়াত দিতে হবে না, সে আসবে। সুতরাং আমি আমার, আপনি আপনার, আমরা আমাদের আপনজন প্রিয়জন যাদের কিনে আমরা স্বপ্ন দেখি তাদের সুখী জীবন হোক, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা চরিত্রবান হোক, তারা পিতামাতার অনুগত ফরমাবরদার হোক, তারা রাষ্ট্রের সমাজের সম্পদ হোক, তারা পৃথিবীতে কিছু করুক, সেই মস্ত বড় একটা রত্ন যাকে দিয়ে জীবনের সব স্বপ্ন, আর যার মুখে একটু হাসি ফুটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, অবর্ণনীয় কষ্ট করছেন। কেউ পৃথিবীর জানে না একজন বাবা কত কষ্ট করে সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য, তাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু সেই ভালো রাখলেন কতদিন? 40-50 বছর, 60 বছর সে জীবিত থাকবে যতদিনের জন্য, আপনার সবগুলো পরিকল্পনা ততদিনের, তাও ভঙ্গুর পরিকল্পনা। আপনি তাকে এই পৃথিবীতে সুখী করার জন্য ব্যবস্থা করলেন, কিন্তু তাকে চরিত্রবান করা হয় নাই। বৎচরিত্র একজন পুরুষ, বৎচরিত্র একটা নারী, গাড়ি আছে, বাড়ি আছে, সহায় সম্পত্তি, বিল্ডিং, অ্যাকাউন্ট সব আছে, তারা কি সুখী? তাহলে বাবা ব্যবস্থা করলেন বাড়ির ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্টের ব্যবস্থা, যেন তারা সুখী হয়, সবই করলেন। শুধু তাদের সুন্দর চরিত্র করা, গঠনের কোনো চেষ্টা ফিকির আপনি করলেন না, আপনি তো তাদেরকে সুখী করলেন না। আজকে পাগলা গারদে যান, মানসিক চিকিৎসা কেন্দ্রে যান, যে ছেলে মেয়েগুলো সেখানে, এর 80 থেকে 90 ভাগ হারাম প্রেমে আক্রান্ত হয়ে জীবন যৌবন সব ধ্বংস করে এখন তারা পাগল। 80 থেকে 90 ভাগ, আমার কথা না, রিপোর্টের কথা। হারাম সম্পর্কে তাদের চরিত্র শেষ হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে, হারাম প্রেমে তাদের সব শেষ হয়ে গেছে। এখন তাদের ঠিকানা হইল পাগলা গারদে। যে সন্তান সুখী হোক বলে আপনি আপনার জীবন শেষ করলেন, সে মোটামুটি পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু শিক্ষা সে শিখলো। এইরকম আরেকটা মেয়ে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, আপনার বৌমা হয়ে ঘরে আসলো, এখন বৌমা সাফ বলে দিল, তোমার মা বাবার সঙ্গে আমি থাকবো না, তারা থাকলে আমি নাই, আমি থাকলে তারা নাই, সিদ্ধান্ত নাও, ইয়েস অর নো। কুমিল্লা থেকে মা বাবা রওনা হলো ঢাকায়, কেরানীগঞ্জ, আমার জানাশোনা। ঢাকা থেকে বউ বলে দিছে, তোমার মা যদি ওই গেট দিয়ে প্রবেশ করে আমি এই গেট দিয়ে চলে যাব, অসম্ভব, এক ঘরে থাকবো না। আল্লাহু আকবার। যার জন্য আপনি করলেন, বললেন আমি তো এইরকম ছেলে তো আমি বানাই নাই। নবী বললেন তুমি বানাইছো। আশ্চর্য কথা, কেন বানাইলাম? এইরকম ছেলে হবার যত বন্দোবস্ত, যত ব্যবস্থা, ওই রকম পরিবেশেই তুমি তাকে গড়ে তুলছো। এখন সে যে অফিসে চাকরি করে, সে যেই সোসাইটিতে থাকে, তার বসের মা বৃদ্ধাশ্রমে, সে মাঝে মাঝে বসের পক্ষ থেকে টাকা দিয়ে আসে। এবার নিজেরও মাঝে মাঝে পিন নাকি আমার মা বাবাকেও দিয়ে দিব। নিজের কলিগ বলে হ্যাঁ বাবার বিলটা পাঠিয়ে দিলাম, মায়ের বিলটা পাঠিয়ে দিলাম। আরেকজন বলল সরি আমার তো গতকাল মায়ের মৃত্যু হয়ে গেছে, আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই। শুনতেছে, কেউ বলবে না, শুধু তাকে শুধু শুনবে। এই পাশের জন 3/4 প্যান্ট পরলো, দেখতে দেখতে অপরজন অটোমেটিক ভিতরে আসবে, আরেকজন অশালীন পোশাক পরলো, এটা ধীরে ধীরে তার মধ্যে আসবে। শুধু একটা জিনিস তাকে দেওয়া হয়নি, ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এই পৃথিবীর মানুষ অনেক কিছু পারবে, আমি সব কিছু পারবো না।